স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব যে বিকম ফিফথ সেমিস্টারে ট্যাক্সেশন 2 সাবজেক্টটা আছে। এই সাবজেক্টটা সাজেশন তো আমি অনেকদিন আগে ডিক্লেয়ার করে দিয়েছিলাম, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুটো ইন্ডিভিজুয়ালি আমরা সাজেশন ডিক্লেয়ার করে দিয়েছিলাম। আমার কাছে বেশ কয়েকদিন ধরে, বলবো আমি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ধরে আমার কাছে বারবার করে ফোন আসছে, মেসেজ আসছে, যে স্টুডেন্টরা আমাকে বলছে যে স্যার, আমরা অনেকেই ট্যাক্সের থিওরি, মানে অর্থাৎ যারা ট্যাক্সের থিওরি বাংলায় পড়ছে তারা নোট ঠিক পাচ্ছে না। আপনি যদি কিছু নোটের পিডিএফ প্রোভাইড করে দেন তাহলে খুব ভালো হয়। তো তাদের কথা ভেবে যারা ট্যাক্সের থিওরি, বেসিক্যালি তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার ট্যাক্স তো ইংলিশেই পড়ে থিওরি, কিন্তু কিছু স্টুডেন্ট তো বাংলায় পড়ে, তাদের কথা ভেবে আমি ভাবলাম যে না, ওদের কথা ভেবে আমি ট্যাক্সের কিছু থিওরি বাংলায় প্রোভাইড করি। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমাদের টিমকে বলা হয়েছিল, ওরা তো থিওরি তৈরি করেছে, তো আমি তোমাদের জন্য থিওরিটা প্রোভাইড করছি। ঠিক আছে? তো তো দেখো, প্রথমে আমরা আমরা কি করেছি, এটা টোটাল 35 পাতার একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্রথমে ডাইরেক্ট ট্যাক্সের সাজেশনটা টুকেছি, এবং আমরা প্রথমে ডাইরেক্ট ট্যাক্সের সাজেশনটা টুকেছি। এবার এই সাজেশনের অ্যান্সারগুলো পুরো দাগ নাম্বার দিয়ে অ্যান্সারগুলো টোকা হয়েছে, পুরো দাগ নাম্বার দিয়ে অ্যান্সারগুলো টোকা, দেখতে পাচ্ছ, দেখো অ্যান্সারগুলো লেখা আছে। ডাইরেক্ট ট্যাক্স প্রথমে পেয়ে যাবে। প্রথমে ডাইরেক্ট ট্যাক্সের আমাদের কটা কোশ্চেন আছে, টোটাল ডাইরেক্ট ট্যাক্সের 9টা কোশ্চেন আছে। ডাইরেক্ট ট্যাক্সের 9টা কোশ্চেন আছে, হয়তো একটা দুটো কোশ্চেন তোমরা নাও পেতে পারো, অ্যান্সার একটা দুটো নাও পেতে পারো। তখন তোমাদের প্রশ্ন, স্যার তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো কোথা থেকে পাবো? আমরা এই উইকেই ইংলিশে যারা পড়ছে তাদের পিডিএফও প্রোভাইড করবো ইউটিউবে। ঠিক আছে? তাদেরও পিডিএফ আমি প্রোভাইড করবো। তো যেই কোশ্চেনগুলো এখানে লেখা থাকবে না, ওখানে লেখা থাকবে, এবং সেই কোশ্চেনগুলো খুব বড় হবে না, যেগুলো তোমরা বাংলায় পাচ্ছ না, ওইটুকু তোমরা অ্যাডজাস্ট করে লিখে দিতে পারবে 2-3 লাইন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। ডাইরেক্ট ট্যাক্স প্রথমে এখানে আছে, তারপর তোমরা কি পাবে, ইনডাইরেক্ট ট্যাক্স। দেখো, আবার দেখো, এবার এখানে দেখো আছে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? ইনডাইরেক্ট ট্যাক্সের প্রথমে সাজেশনের কোশ্চেনগুলো টোকা হয়েছে। ঠিক আছে? তারপর তার নিচে অ্যান্সারগুলো টোকা হয়েছে। তো ঠিক আছে, এবার প্রশ্ন হলো, এই পিডিএফটা, এটা তো ভিডিও আকারে দেখালাম তোমাদের, কিন্তু এটার যদি সত্যি পিডিএফটা দরকার হয়, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, এই ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, এখানে দেখবে টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাই তোমরা জয়েন করে নেবে। ঠিক কালকে কালকে ঠিক এই সময়, ঠিক আছে, অর্থাৎ কালকে তুমি বিকাল বেলার মধ্যে এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে। পিডিএফটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো, প্রিন্ট করে পড়াটা চালিয়ে যেতে পারো, তো কোনো সমস্যা নেই। তো দেখো, আরেকটা কথা তোমরা জানো, যদিও আগে বহুবার বলেছি, আবার বলছি, ট্যাক্স থেকে আমি তোমাদের পুরো প্রপারলি ক্লিয়ার করে দিচ্ছি, ট্যাক্সের থেকে, যে তোমাদের 15 মার্কস অ্যাসেস, দেখো আমি তোমাকে লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, বেটার হবে বুঝতে। ডাইরেক্ট ট্যাক্সে যে 40 নাম্বার থাকবে, এই 40 নাম্বারের মধ্যে 15 নাম্বারের একটা বড় অঙ্ক তোমাকে করতে হবে, যেটা কিনা অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আর অ্যাসেসমেন্ট অফ ফার্ম, দুটো দেবে, যে কোনো একটা করতে হবে। আমি তোমাদের বারবার একটা কথাই বলবো, কারোর যদি, কোনো স্টুডেন্টের যদি বিকম 4th সেমিস্টারে ট্যাক্সেশনটা ভালো করে ক্লিয়ার না থাকে, তাহলে বলবো সে তুমি ইন্ডিভিজুয়াল করো না, তুমি ফার্মের দিকে ফোকাস করো, এবং ফার্মটা যথেষ্ট ইজি হবে, তাহলে 15 নাম্বার এখান দিয়ে হয়ে গেল অঙ্ক। আর একটা 10 নম্বরে একটা অঙ্ক থাকবে, অ্যাডভান্স ট্যাক্স আর ইন্টারেস্ট, যে কোনো একটা থাকবে, মানে দুটো দেবে, তবে অ্যাডভান্স ট্যাক্স আর ইন্টারেস্ট। তাহলে 15 আর 10 25 শিওর শর্ট পেয়ে যাবে ডাইরেক্ট ট্যাক্স থেকে। এবার আমি যা থিওরি দিয়েছি, ঠিক আছে, যে কটা থিওরি দিই, ডাইরেক্ট ট্যাক্সের 8টা থেকে 9টা কোশ্চেন, তোমার বাকি 15 নম্বরের থিওরি লিখতে হবে, সেই থিওরিটা ওর মধ্যে থেকে তুমি পেয়ে যাবে, হয়ে গেল ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের কথা যদি আমরা বলি, যে 40 নাম্বার, তার মধ্যে কাস্টমস থেকে তুমি একটা 10 নম্বর অঙ্ক পাবে, আর ইনপুট ট্যাক্স গেট থেকে 10 নম্বর অঙ্ক। এই 10-10 20 নাম্বার তো অঙ্ক হয়েই গেল। বাকি 20 নাম্বারের মধ্যে থিওরি, বাকি 20 নাম্বার থিওরি, এবং থিওরিতে আমি কোশ্চেন দিয়েছি, ওর মধ্যে কোশ্চেন আসবে, কিন্তু ওই 20 নাম্বারের মধ্যেও আরো কিছু তুমি 4-5 নাম্বারের টুকটাক অঙ্ক পেয়ে যেতে পারো, যেমন ধরো ভ্যালু অফ সাপ্লাইয়ের ওপর কোনো অঙ্ক পেয়ে যেতে পারো, টাইম অফ সাপ্লাইয়ের ওপর অঙ্ক পেয়ে যেতে পারো, ছোটখাটো অঙ্ক পেয়ে যেতে পারো। তো আমি তোমাদের যে থিওরিগুলো দিয়েছি, আর কিচ্ছু এদিক ওদিক তাকাতে হবে না, এই থিওরিগুলো পড়ে চলে গেলে এর মধ্যে হুবহু কমন পড়বে, এবং পরীক্ষা খুব ভালো হবে, যথেষ্ট ভালো পরীক্ষা হবে। এখন অনেক টাইম আছে, তোমরা এই টাইমের মধ্যে সমস্ত জিনিস রেডি করে ফেলতে পারো।
তাহলে দেখতে পাচ্ছ, দেখো আমরা ডাইরেক্ট ট্যাক্সের কটা থিওরি দিয়েছি, দেখো 8খানা কোশ্চেন দিচ্ছি, 8খানা কোশ্চেন, 8খানা কোশ্চেন দিয়েছি ডাইরেক্ট ট্যাক্সের, 8টা কোশ্চেন তো সুন্দরভাবে পড়ে যাবে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ইনডাইরেক্ট ট্যাক্সের ইনডাইরেক্ট ট্যাক্সে দেখো কটা কোশ্চেন দিয়েছি, ইনডাইরেক্ট ট্যাক্সে টোটাল 13টা কোশ্চেন দিয়েছি। 13টা কোশ্চেন দিয়ে 13টা কোশ্চেন পড়ে যেও। তবে কেউ যদি ইনপুট ট্যাক্স ক্রেডিটের অঙ্ক খুব ভালো করে পড়ো, তাহলে তাকে 10-এর দাগের থিওরিটা পড়ার দরকার নেই, তাহলে তাকে 10-এর দাগের থিওরিটা পড়ার দরকারই নেই। যদি সেই ইনপুট ট্যাক্স ক্রেডিটের অঙ্ক ভালো করে পড়ো, তাহলে দেখো এতগুলো কোশ্চেন বেঁচে গেল। কেউ যদি কাস্টমসের অঙ্ক ভালো করে পারো, কাস্টমসের অঙ্ক যদি ভালো করে পারো, তাহলে তোমাকে কোন থিওরিটা পড়ার দরকার নেই, 9-এর দাগের থিওরিটা পড়ার দরকার নেই। তাহলে তুমি দেখতে পারলে 9 আর 10 দুটো থিওরি আমি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। তবু আমি বলবো 10-এর দাগের থিওরিটা ছাড়লেও 9-এর দাগের থিওরিটা ছেড়ো না, ছেড়ো না। কেননা এমন হতে পারে যেমন কাস্টমস থেকে পুরো 10 নম্বরের অঙ্ক দিল না, দেখা গেল 8 নম্বরের অঙ্ক দিয়ে 2 নম্বরের থিওরি দিয়ে দিল, 7 নম্বরের অঙ্ক দিয়ে 3 নম্বরের থিওরি দিয়ে দিল, তখন এই কাস্টমস থেকে এর মধ্যে থেকেই কোশ্চেন দেবে, বাইরে কোশ্চেন করবে না, এর মধ্যেই কোশ্চেন করবি যা কোশ্চেন করা আছে। তো সুন্দরভাবে তোমরা দেখো, এই ভিডিওটাই ভালো লাগে, অনেকটাই হেল্প হলো তোমাদের জন্য, সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো যেটা তোমাদের তোমরা বিভিন্ন জায়গা থেকে নোট কালেক্ট করে তারপর তোমরা পড়তে, তো সেখানে নোটগুলো তোমাকে এক জায়গায় করে দিলাম। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়, ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। আরো আরো নতুন নতুন জিনিস আমরা আপলোড করব, আমরা মক পেপার চেষ্টা করছি, আমরা মক পেপার আপলোড করার, ঠিক আছে। ম্যারাথনটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে, ম্যারাথন কতটা আপলোড করা যায় কি করা যাবে না, ঠিক আছে। সমস্ত জিনিসই তোমাদের জন্য চিন্তা ভাবনা চলছে, ঠিক আছে। এবং চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কিছু সামও আমি তৈরি করার চেষ্টা করেছি, সেইগুলো আমরা আস্তে আস্তে আপলোড করব, ঠিক আছে। তো তো তোমরা পারলে ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। আরেকটা কথা মাথায় রেখো, যেটা বলছি, যদি তোমাদের এইটার পিডিএফ দরকার হয়, এই পিডিএফ, এই অ্যান্সারের পিডিএফ যদি বেঙ্গলি ভাষায় লেখা আছে, এই পিডিএফ যদি সত্যি তোমাদের দরকার হয়, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটায় জয়েন করে যাও। জয়েন করা ঠিক 1 ঘন্টা মানে একদিন মানে কালকের মধ্যে তোমরা এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা তোমাদের পড়া চালিয়ে যেতে পারো। তো ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানেই বন্ধ করছি। আমরা আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাজির হব, এরকমই কোনো ইনফরমেটিভ, ঠিক আছে, তোমাদের কোনো ইনফরমেশন নিয়ে আসবো, বা তোমাদের কোনো সাজেশান বা কোনো নতুন নতুন কিছু অঙ্ক প্রোভাইড করবো।